তিলোত্তমা নগরীতে এবার ট্রাম বাঁচানোর লড়াই। শ্যামবাজার ট্রাম ডিপোতে গণজমায়েত। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ট্রাম বাঁচানোর লড়াইয়ে নেমেছেন বাসিন্দারা, অর্থাৎ শহর কলকাতার মানুষজন। এই মুহূর্তে শ্যামবাজার ট্রাম ডিপোতে গণজমায়েত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্যামবাজার ট্রাম ডিপো, যেখানে নাগরিক মঞ্চের তরফে গণজমায়েত। আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, সরাসরি তোমার কাছ থেকে জানতে চাইবো, যারা যারা সেখানে এসেছেন তারা কি বলছেন, তাদের কি দাবি, সমস্তটাই জানাও। একেবারেই রুমকি দেখো, ট্রাম রক্ষার দাবিতে ইতিমধ্যেই শ্যামবাজারের ট্রাম বাঁচাও মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই ট্রাম বাঁচাও মঞ্চতে রয়েছেন সাধারণ মানুষজন, নাগরিক সমাজ। তারা এই মুহূর্তে একেবারে শ্যামবাজার ট্রাম ডিপোতে তুমি দেখতেই পাচ্ছ, তারা আন্দোলন গড়ে তুলেছেন। এই আন্দোলন মঞ্চ থেকে তারা দাবি জানাচ্ছেন কোনোভাবেই এই পরিবেশ বান্ধব যান ট্রামকে বন্ধ করা কোনোভাবেই যাবে না। আওয়াজ তুলছেন তারা। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন এবং সরকারের প্রতি তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা জানাচ্ছেন যেভাবে ট্রাম বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে এই ট্রাম বাঁচানোর জন্য তাদের এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে আরো বৃহত্তর হবে। আমি এই মুহূর্তে সমরেন্দ্র বাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে তিনি কি বলছেন শুনবো। আচ্ছা, আপনাদের দাবিটা ঠিক কি, যদি দাবিটা একটু বলেন। কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়ার যে ঘোষণা পরিবহন মন্ত্রী করেছেন, সেই ঘোষণাকে তুলে নিতে হবে, প্রত্যাহার করে নিতে হবে এবং কলকাতা শহরের ট্রাম লাইনগুলি যেভাবে পিচ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তা বন্ধ করতে হবে এবং সমস্ত রুটে ট্রাম চালু করতে হবে, ট্রামের আধুনিকীকরণ করতে হবে এবং তার জন্য বিশেষজ্ঞ কমিটির বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। কোনোভাবেই ট্রাম লাইন তুলে দেওয়া চলবে না, ট্রামকে বন্ধ করে দেওয়া চলবে না। যে লাইনগুলি বন্ধ হয়েছে সেগুলিতে পুনরায় ট্রাম চালু করতে হবে। একেবারে যে লাইনে ট্রাম বন্ধ হয়েছে সেই লাইনগুলোকে পুনরায় চালু করতে হবে। এই মুহূর্তে তারা স্লোগানিং করছেন। আমি একটু শোনানোর চেষ্টা করবো তারা কি বলছেন। চলবে না, চলবে না, এখন এই মুহূর্তে রুমকি তুমি দেখতেই পাচ্ছ, ট্রাম বন্ধ হওয়ার প্রতিবাদে তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন। প্রচুর মানুষজন তারা আরো আসছেন, সাধারণ মানুষজন আরো জমায়েত হচ্ছেন। এই মুহূর্তে শ্যামবাজার ট্রাম ডিপোতে তারা আন্দোলন করছেন, স্লোগানিং দিচ্ছেন। যেভাবে ঐতিহ্যবাহী ট্রাম, কয়েকশো বছরের ঐতিহ্য, হেরিটেজ এই ট্রাম, এই যান, সেই যান বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একটি লাইনেই ট্রাম চালু রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু বাকি যে সমস্ত ট্রাম লাইন রয়েছে সেখানে ট্রাম বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরই প্রতিবাদে এই মুহূর্তে শ্যামবাজারে ট্রাম বাঁচাও মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখান থেকেই তাদের এই আন্দোলন। সেই সংগঠনের পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ জানাচ্ছেন যে কোনোভাবে এই ট্রাম লাইনকে বন্ধ হতে দেওয়া যাবে না, পুনরায় ট্রাম লাইনগুলোকে চালু করতে হবে। একাধিক দাবি এবং ট্রাম বাঁচানোর লড়াইয়ে কার্যত নেমেছেন তারা। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পেলাম তোমার মাধ্যমে। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা। এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মালদহে মেডিকেলে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ। বোনাসের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালে এবং তারা বোনাসের দাবি করছেন, সেই দাবিতেই বিক্ষোভ। আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি, ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপছি। রিন্টুদাই আমাদেরকে ঢুকিয়েছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছে? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। আমরা আজকে স্ট্রাইক করছি। আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছে। এবার 8 সার্টিফিকেটের কথা বলছি। আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো 8 সার্টিফিকেট?
একটানা বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা। এই মুহূর্তে মালদহের ছবি আপনাদের সামনে তুলে ধরি। নতুন করে প্লাবিত হয়েছে মালদহের ভূতনি এলাকা। ফুলহার নদীর জলে বন্যা পরিস্থিতি, জলের তলায় চলে গিয়েছে পুজো প্যান্ডেলও। মাথায় হাত পড়েছে পুজোর উদ্যোক্তাদের। উঁচু বাঁধের ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী মণ্ডপ এবং সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে পুজো কমিটির তরফে। আমাদের প্রতিনিধি দীপঙ্করের বিশেষ প্রতিবেদন দেখুন। মানিকচকের ভূতনির হিরানন্দপুর এই এলাকা আজকে জলমগ্ন। 8,500 মানুষ আজকে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কবে এই জল কমবে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার মানুষ সামনে দুর্গাপুজো, শারদ উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলের মধ্যেই মণ্ডপ কিন্তু করা হয়েছে এবং এই জলের মধ্যেই দেবী মূর্তির কাজ কিন্তু শুরু হয়েছে। দুর্গাপূজার কোনো অংশে তারা খামতি রাখবেন না, পুজো কিন্তু হবে, তেমনটাই কিন্তু এখানকার মানুষ বলছে। আমি একটু কথা বলবো এখানে যিনি আছেন পুজো কমিটি। পুজো এবার কি হচ্ছে? হ্যাঁ, পুজো আমাদের জল বেশি হয়ে যাওয়ার জন্য 2-3 দিনের মধ্যে জলটা প্রচুর বেশি হয়েছে, এই জন্য এখন প্যান্ডেল এবং প্রতিমার কাজ বন্ধ আছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই জল অনেকটা কমে যাবে, তারপরে আবার আমাদের প্যান্ডেল এবং প্রতিমার কাজগুলো আরম্ভ হবে। আমরা আশা করছি মানে 1 সপ্তাহের মধ্যে জল মানে নেমে যাবে এই মাঠ থেকে আশা করি। যদি না কমে তাহলে একটু প্রবলেম হবে আমাদের পুজোটা অনেকটাই। পুজো কিন্তু হবে, এখানে না হলে আমরা সামনে নিয়ে যাব সব কিছু, জলের মধ্যে থেকে নিয়ে গিয়ে ওখানে যেখানে শুকনো থাকবে ওখানে করব। আমাদের ভূতনির প্রায় 2 লক্ষাধিক লোক এখন জলমগ্ন। হিরানন্দপুর অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জলের তলায় মানুষ খুব মানে দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আশা করি নামবে, না নামলে আমাদের সেই শুকনো জায়গাতে গিয়ে কোথাও বাঁধের উপরে হোক বা কোথাও ব্যবস্থা করতে হবে, কিন্তু পুজো হবে এটা আমি আশা করছি। আমাদের হিরানন্দপুর অঞ্চলে মোট 7টা দুর্গাপূজা আছে। আমাদের ভূতনিতে প্রায় 30-31টা পুজো আছে টোটাল রেজিস্ট্রেশন প্রাপ্ত পুজো। পরিষ্কার একটা কথা, এখানকার যিনি পূজা কমিটির যিনি সম্পাদক তিনি পরিষ্কার বলছেন, জল কিন্তু রয়েছে গোটা এলাকায়, প্রচুর মানুষ কিন্তু জলবন্দী। তবে দুর্গাপুজো এবং এই দুর্গাপূজাতে তারা কিন্তু পুজোর কোনো অংশে যাতে কম না থাকে, খামতি না হয়, তা যাতে হয় সেদিকে কিন্তু নজর দিচ্ছেন। এখন কিন্তু এই অবস্থায় জলের মধ্যেই কিন্তু মণ্ডপ এবং জলের মধ্যেই কিন্তু দেবী মূর্তির কাজ চলছে। তবে যদি জল না কমে তাহলে কিন্তু দেবী মূর্তিকে এখান থেকে সরিয়ে উঁচু জায়গায় গিয়ে তারা মায়ের পুজো, দেবী মায়ের পুজো করবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। মালদার এই হিরানন্দপুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।